রাতের জমসম এয়ারপোর্ট এবং জমসম ভ্যালি, এই যে জমসম মার্কেট যে আছে, রাতের বেলার দৃশ্য, সুন্দর একটা দৃশ্য। পাহাড় পর্বত দেখা যাবে না, কিন্তু এই যে রাস্তা এবং যে এখানের হোটেলগুলোর যে লাইট ডেকোরেশন, মানে অসাধারণ একটা ভিউ। রাস্তার সাইডের যে এই যে ইলেকট্রিক পোলগুলো, মানে অসাধারণ, মেনটেনেন্সও খুব ভালো। এই যে আমাদের এটা হোটেল, দিনের একটা ভিডিও আমি দিয়েছি, ওটা দেখে না থাকলে দেখবেন। দিনের বেলা পিছন দিকে পাহাড়, দূরে বরফযুক্ত পর্বত সেটা থাকবে। আর রাতের বেলা আমি দেখাচ্ছি যে এখানের এই যে এটিএম, মানে এখানকার যে লাইট এবং ডেকোরেশন এবং দেখতে কেমন লাগছে রাতে, সেটাই আমি মূলত দেখাচ্ছি। লোকজন কম, বেশিরভাগ টুরিস্ট ইন্ডিয়ান। রাতের জমসম ভ্যালি, সুন্দর বাংলো একটা, মনে হচ্ছে এটা নেপাল, কিন্তু মনে হচ্ছে আরো উন্নত কোনো দেশ। হোটেলগুলো সেই দারুণ ডেকোরেশন, আর এবং কস্টলিও বটে। এই যে এখানে চামড়ি গাইয়ের যে চুলটা, ওই যে পূজার সময় যে লাগে, সেটা পাওয়া যায়। এই যে রেস্টুরেন্ট, হোটেল, ডেকোরেশন দেখুন। এখানে প্রত্যেকটা সেই সুন্দর সুন্দর ডেকোরেশন। এই যে হোটেলগুলো, এদিকে ফাঁকা, লাইটের ডেকোরেশন দেখো। মানে সেই সুন্দর সুন্দর। এই এখানেই যারা মুক্তিনাথ আসে সবাই বেশিরভাগই এখানেই স্টে করে, কারণ এখানেই হোটেল বেশি। এই যে হোটেলটা, আর কিছু মুক্তিনাথেও স্টে করে, কম কিন্তু কম। এই হোটেল ডেকোরেশনগুলো একবার দেখুন, যেটা দেখুন তো, এটা একদম মুগ্ধ, চোখ ধাঁধানো। কিন্তু হোটেলের প্রাইস বেশি নাই। এই আমাদের ভারতীয় টাকায় 1-1.5 হাজার টাকায় রুম পাওয়া যাচ্ছে। খাবারের দামটা বেশি, কিন্তু খাবারের দাম বেশি। মানে ভাত খেতে গেলেও ভারতীয় টাকায় 250 থেকে 300 টাকা নিরামিষ ভাত। ভাতের খাবারের দামটা বেশি। চাউমিন ভারতীয় টাকায় 100, থুকপা আমরা তখন খেলাম 300 টাকা, মানে ভারতীয় টাকায় 200 টাকা। দারুণ। আমি যাবো এখন হোটেলে, তারপরে খাওয়া দাওয়া করবো। ওকে, গুড নাইট।